হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা এই যে আমি কালবোশ মাছ পেয়েছি, তার জন্য এই দুটো কালবোশ মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা আমি বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। কালবোশ মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রেসিপি করে দেখাবো আপনাদের। এই দেখুন, তার জন্য আমি কিছুটা আলু কেটে নিয়েছি, দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর এই যে বড়িও নিয়ে নিয়েছি। এই যে আলু বড়ি আর কালবোশ মাছ দিয়ে রান্না করব। আর এদিকে মশলাটাও আমার করা হয়ে গিয়েছে। এই যে রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আদা জিরে বেটে নিয়েছি। প্রথমে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। এখন আর বেশি কথা বলবো না। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কেউ ভিডিওটা টানবেন না। আমি কিভাবে আলু বড়ি কালবোশের মাছের রেসিপি করি আপনারা দেখতে থাকুন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন, লবণ হলুদ মাখিয়ে আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। এই দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বড়িটা নামিয়ে নেব। এই কড়াইতে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তেলের উপরে দিচ্ছি। এখন আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে আমি এই যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই করবো রান্না। এখন আমি বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে এখন আমি টমেটোটা ঢেলে দিচ্ছি। এই যে এখন আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুটা ঢেলে দেব। এই যে এখন বড়িটাও আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, আলু বড়ি একসঙ্গে। এখন আমি জল দিয়ে দেব।
এই যে এখন তরকারিটা ফুটছে, এখন আমি মাছটা দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে এই দেখুন আলু মাছ আর কালবোস মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না আমার হয়ে গিয়েছে। কত সুন্দর কালার এসছে দেখুন। আমি কিন্তু পুরো কাঁচা লঙ্কায় রান্না করেছি। আমার এই কালবোস মাছ দিয়ে আলু বড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।